এখন যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেমন যেতে চলেছে 2026 সালের মার্চ মাস, এই মার্চ মাস সম্বন্ধেই আলোচনা করব। তার আগে একটু বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আমার ভিডিওগুলো আপনার কাছে যাওয়ার জন্য। চলুন আলোচনায় আসা যাক। কুম্ভ রাশি অনেক দিন ধরে ভুগছে, অনেক দিন ধরে, আজ প্রায় 6 বছর হতেই চললো, প্রায় সাড়ে সাথীতে ভুগছে। কারো প্রেম চলে গেছে, কারো বউ চলে গেছে, কারো স্বামী ছেড়ে দিয়েছে, কারো ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কেউ দিনায় জর্জরিত। সমাজে ঠিক আগের মতো সে আনন্দটা করতে পারছে না, আগে যে আনন্দটা ছিল সেই আনন্দটা, নানান ঝামেলা। তো যাই হোক, এই মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। মনের দিকে একটু প্রেশার আসবে, একটু মনটা একটু ভার থাকবে, কিন্তু 14 তারিখের পর থেকে আপনাদের ঠিক হয়ে যাবে। নতুন প্রেম আসবে, ব্যবসা ভালো হবে, পড়াশোনাটা একটু ডিস্টার্ব থাকবে, ওভারঅল ভালো, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে। তো 14 তারিখের পর থেকে অবশ্যই শুভকর্মগুলো করবেন। তো কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যারা ভালো কাজ করেন, মানে আগের জন্মের ব্যাপারটাই বলি, আগের জন্মে যারা ভালো কাজ করেছে কুম্ভ রাশির লোকেরা এই জন্মে ভালো ফল পাবে, একদম সাফ কথা। তবে এই জন্মেও যারা খারাপ কাজ করেছে তাদের একটু ভুগতে হবে। সাড়ে সাথী কেটে গেলে আপনাদের পুরোটাই ভালো হবে। শনি আপনাদের অধিপতি, ভয় নেই, বেশি ক্ষতি করবে না। প্রেমের জন্য ভালো, আপনারা চাইলে প্রেম করতে পারেন, মার্চ মাস থেকে প্রেম শুরু করুন, খুব ভালো। ধন্যবাদ কুম্ভ রাশির জাতক এবং জাতিকাকে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন।